তারপরে রানী এইভাবে হাসিকেও পাউডার মাখিয়ে দেয়। তারপরে রানী টিনাকেও এইভাবে পাউডার মাখিয়ে দেয়। বাড়িতে দেখে খুব হাসি, এই বাবা সব কেমন সেজেছে, এরা কি বাঁদর সাজছে। এরপরে রানী কাজল নিয়ে আসে সবাইকে পরাবে। রানী তো টিনাকে এইভাবে কাজল পরিয়ে দেয়। রানী নিজেও এইভাবে কাজল পরে। এই মা কেমন দেখতে লাগছে। টিনা, আমি তোকে লিপস্টিক পরিয়ে দিচ্ছি। বাচ্চারা তো এখানে এইভাবে জঘন্যভাবে লিপস্টিক পরে। বাচ্চারা তো এখানে সবাই শাড়ি পরেছে, শাড়ি পরে মায়েদের মতন সেজেছে। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প বাচ্চারা সব মেকআপ বক্স নিয়ে খেলা করবে। তাহলে আজকের গল্প শুরু করা যাক। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। এখানে বাচ্চারা সব বসে আছে। জয়তী মিসের পড়ানো শেষ হয়ে গেছে। জয়তী মিস বলছে, বাচ্চারা আজকে তোমাদের ছুটি, কালকে তোমাদের ইংলিশ পরীক্ষা নেব, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ হ্যাঁ মিস, পড়বো, আমরা ভালো করে পড়াশোনা করব। এই বান্টিকে নিয়েই বেশি চিন্তা, বান্টি খুব ফাঁকি দিচ্ছে, আজকাল ভালো করে পড়াশোনা করতেই চায় না। না না মিস, আমি ভালো করে পড়বো, আমি ভালো করে পড়বো, আমার বাবাকে মাকে কিছু বলো না। ঠিক আছে বলবো না, তুমি ভালো করে পড়াশোনা করবে, আমি কিচ্ছু বলবো না। আজকে আমি তাহলে বাড়ি যাই। টাটা মিস, বাই বাই মিস। টাটা বাচ্চারা, তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবে, ভালোভাবে থাকবে, আর বাবা মায়ের কথা শুনবে, ঠিক আছে? বৌদি, আমার পড়ানো হয়ে গেছে, আমি চলেই যাচ্ছি। ও, তোমার পড়ানো শেষ হয়ে গেছে? বসো বসো, একটু পরে যাবে, চা খাও। জয়তী মিস টিনা বান্টির মা, রানীর মা, ঠাকুমা সবার সঙ্গে বসে এখানে চা খায় আর গল্প করে। এই নাও জয়তী, চা খাও। বাচ্চারা বলে, এখন তো পড়া শেষ, চল আমরা এখন একটু খেলা করি। হ্যাঁ হ্যাঁ রানী দিদি, খুব ভালো হবে, এরপরে তো বাবা মা আবার পড়তে বসিয়ে দেবে, একটুও খেলতে পারবো না। হ্যাঁ টিনা, যা বলেছিস, চল আমরা খেলা করি। দুষ্টু বলে, কি খেলা করবে গো, রোজ রোজ একই খেলা ভালো লাগে না, নতুন কিছু খেলা করো না। টিনা বলে, দুষ্টু, আমার মায়ের কাছে না নতুন মেকআপ বক্স আছে, আমরা আজকে সবাই সাজবো, মায়েদের মতন সাজবো, খুব মজা হবে। খেলা করবি? হ্যাঁ হ্যাঁ টিনা দিদি, তুমি মেকআপ বক্সটা নিয়ে আসো, তোরা তো সবাই মায়েদের মতন সাজবি, লিপস্টিক পরবি, পাউডার মাখবি, আর আমি কি খেলবো এখানে একা একা? কেন, তুই বাবার মতন সাজবি? তাই, আমি বাবার মতন সাজবো, আমাকে সাজিয়ে দিবি তো তোরা? হ্যাঁ হ্যাঁ দেবো, ওই তো রানী দিদি, রিয়া দিদি, পিয়া দিদি সবাই আছে, দিদিরা আমাদেরকে সাজিয়ে দেবে, খুব মজা হবে। কি মজা কি মজা। টিনা বলে, এই দেখ আমার মায়ের মেকআপ বক্স থেকে আমি পাউডার এনেছি, এরপরে লিপস্টিক, কাজল, আইলাইনার, টিপ আমি সব নিয়ে আসছি। এই দেখো, আমি আরও সব কিছু সাজবার জিনিস নিয়ে এসেছি। তারপরে রানী এখানে এসে এই পাউডারের বক্সটা খুলে ফেলে। ওয়াও, কি দারুণ, কি সুন্দর, এটা তো একদম নতুন সিল প্যাক। এইভাবে মাখ দিয়ে রানী এবার সবাইকে পাউডারটা মাখিয়ে দেয়। এই দুষ্টু, মাখ মাখ, তুই পাউডার মাখ। তারপরে রানী এইভাবে হাসিকেও পাউডার মাখিয়ে দেয়। মাখ মাখ হাসি, দেখ তোকে কি সুন্দর দেখতে লাগছে। তারপরে রানী টিনাকেও এইভাবে পাউডার মাখিয়ে দেয়। বান্টিতে দেখে খুব হাসি, এই বাবা সব কেমন সেজেছে, এরা কি বাঁদর সাজছে। তারপরে এখানে রানীও এইভাবে পাউডার মাখে। বাচ্চারা সব পাউডার মেখে মুখগুলো পুরো সাদা করে ফেলেছে। এরপরে রানী কাজল নিয়ে আসে সবাইকে পরাবে। রানী তো টিনাকে এইভাবে কাজল পরিয়ে দেয়। রানী নিজেও এইভাবে কাজল পরে। এই মা কেমন দেখতে লাগছে। পিয়া বলে, টিনা, আমি তোকে লিপস্টিক পরিয়ে দিচ্ছি। পিয়া এইভাবে টিনাকে লিপস্টিক পরিয়ে দেয়। বাচ্চারা তো এখানে এইভাবে জঘন্যভাবে লিপস্টিক পরে। কি সুন্দর লাগছে টিনা, তোকে খুব ভালো লাগছে দেখতে। এই পিয়া, তোকেও খুব ভালো লাগছে দেখতে। রানী বলে, আমাকে কেমন লাগছে রে দেখতে?
কেমন আবার তোর মায়ের মতন দেখতে লাগছে। তাই আমাকে মায়ের মতন লাগছে, তাহলে তো এবার মায়ের মতন সাজবো। চল চল আমরা শাড়ি পরবো, দিয়ে মায়ের মতন সাজবো। হ্যাঁ, আমিও শাড়ি নিয়ে আসছি। আরে আমাদের জন্যও নিয়ে আসিস, আমরাও তো শাড়ি পরবো। রানী আর টিনা গিয়ে ওদের মায়েদের শাড়ি নিয়ে আসি, এখন ওরা সবাই শাড়ি পরবে। এই দেখ, আমি রং বেরঙের টিপ এনেছি, তোরা টিপ পরবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওই ইয়েলো কালারটা পরবো, আমি গ্রিন কালার পরবো, আমি রেড কালার পরবো, আমি অরেঞ্জ কালারের টিপটা পরবো। তারপরে এই বাচ্চারা এখানে সব রং বেরঙের টিপ পরে। ইয়ে, কি মজা কি মজা, মায়ের মতন টিপ পরেছি, মায়ের মতন টিপ পরেছি। বাচ্চারা তো এখানে সবাই শাড়ি পরেছে, শাড়ি পরে মায়েদের মতন সেজেছে। কিরে বান্টি, আমাদেরকে কেমন লাগছে দেখতে? তোমাদেরকে তোমাদেরকে পুরো শাকচুন্নির মতন দেখতে লাগছে। না বাবা, বলবো না, বললে আবার এখনই আমাকে মারবে। হ্যাঁ, কি বললি? কেমন লাগছে? তোমাদেরকে খুব সুন্দর দেখতে লাগছে গো। আমাকে কেমন লাগছে? তোকে তো পুরো কাকু কাকু দেখতে লাগছে রে বান্টি। তাই আমাকে কাকু কাকু দেখতে লাগছে? বাচ্চারা এখানে সাজগোজ করে খুব খেলা করতে থাকে, খুব হই হুল্লোড় করতে থাকে। দুষ্টু মিষ্টি তো এখানে একেবারে ঘোমটা দিয়ে মায়েদের মতন সেজেছে। এমন সময় রিয়া পিয়ার মা রানীদের বাড়িতে আসে। রিনা, রিনা, বাচ্চাদের পড়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পড়া হয়ে গেছে। ওই তো জয়তি আমাদের সঙ্গে বসে চা খাচ্ছে, আর বাচ্চারা ভিতরে খেলা করছে। ও, যাই রিয়া পিয়াকে ডেকে নিয়ে আসি। ঠিক আছে, যা ভিতরে যা। তারপরে রিয়া পিয়ার মা পূজা এখানে ঘরের ভেতরে ঢোকে। পিয়া, এই পিয়া। এই বাবা, তোরা কি সেজেছিস? তোরা কি ভূত, না শাকচুন্নি, নাকি আমার মেয়ে? কেন মা, আমাকে দেখতে ভালো লাগছে না? আমি যে শাড়ি পরেছি, তোমার মতন সেজেছি, মা দেখতে লাগছে না? হ্যাঁ, শাড়ি পরেছো, সেজেছো, কিন্তু এরকম জঘন্য বিচ্ছিরিভাবে সেজেছো কেন? এই তো রানী আমাকে সাজিয়ে দিয়েছে, আমি রানীকে সাজিয়ে দিয়েছি, টিনাকে সাজিয়ে দিয়েছি। দেখো মা, আমরা কি সুন্দর পাউডার মেখেছি, লিপস্টিক পরেছি, টিপ পরেছি, শাড়ি পরেছি তোমাদের মতন। আমাদেরকে মা দেখতে লাগছে না? আরে বোকা মেয়ে, তোরা কি সেজেছিস? এসব শাড়ি টাড়ি খুলে ফেল। এক্ষুনি যদি রিনা এসে দেখে, মৌসুমি এসে দেখে, দেখবি কেমন মার দেবে। না না, আমরা আরেকটু খেলি না মা, আরেকটু খেলি। আরে বান্টি, তুই তো আবার গোঁপ এঁকেছিস, তুই কি সেজেছিস? কাকিমা, আমি ওই যে বাবার বন্ধু আসে নরেশ কাকু, আমি নরেশ কাকুর মতন সেজেছি। হ্যাঁ, ওই যে ফ্রেঞ্চ কাট দাড়ি ওই লোকটার মতন? হ্যাঁ কাকিমা, আমাকে ওরকম দেখতে লাগছে না? খুব ভালো লাগছে রে, পুরো ওই রকম দেখতে লাগছে। দাঁড়া, আমি তোর মা, কাকিমা, মামি, ঠাকুমা সবাইকে গিয়ে বলছি। এই বলে পূজা ঘরের থেকে বাইরে আসে, এসে সবাইকে ডাকতে শুরু করে। আরে রিনা, মৌসুমি, তোমরা তো এখানে বসে গল্প করছো। দেখো দেখো, বাচ্চাগুলো ভেতরে কি করেছে, ঘরের ভিতরে কি কাণ্ড করেছে। কি কাণ্ড করলো আবার? যাও না, দেখো, তোমার শাড়ি, মৌসুমি শাড়ি, মেকআপ বক্স নিয়ে ওরা সব মা সেজেছে। আর বান্টি, বান্টি তো বলছে কে নরেশ কাকু আছে তার মতন সেজেছে। হ্যাঁ, ওরা এই সব করেছে ঘরের ভেতরে, ওই জন্য কোনো আওয়াজ নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, খেলছে, কিছুই বোঝা যাচ্ছে না। সে কি পূজা বৌদি, সে কি পূজা, বাচ্চারা এইসব করেছে ঘরের মধ্যে? হ্যাঁ হ্যাঁ মাসিমা, আসুন না, দেখুন একবার ওদের মজাটা দেখুন। এবারে সবাই ঘরের ভেতরে গিয়ে বাচ্চাদের এইরকম সাজগোজ দেখে অবাক হয়ে যায়। এ মা, তোরা কি সেজেছিস? ও মামা, আমাকে তোমার মতো লাগছে না। দেখো, আমি শাড়ি পরেছি, টিপ পরেছি, লিপস্টিক পরেছি, আমরা না সবাই মা সেজেছি। আরে মৌসুমি, কি করব এদেরকে নিয়ে, মারবো না হাসবো? আমার তো হাসি পাচ্ছে।
যা বলেছো দিদি, দেখো এক একটা কেমন ভূতনির মতন সেজেছে, পুরো ভূত ভূত শাঁকচুন্নি লাগছে। বান্টির অবস্থা দেখো, সে তো আবার গোঁপদাড়ি এঁকেছে। সত্যি বাচ্চারা আজকে দারুণ খেলা খেলেছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।